আচ্ছা, এবার দেখুন টেক্সট বুক। তো একটা ভালো পাঠ্যপুস্তক হতে গেলে তার মধ্যে কী, কী থাকা জরুরি বা দরকার, এই জিনিসগুলো আমাদের আসে। একটা গুড টেক্সট বুক হতে গেলে কী, কী হতে হবে বা টেক্সট বুক থেকে কী, কী ধরনের প্রশ্ন আসে এটা আমরা একটু দেখি। অ্যাজ পার দ্য মেন্টাল লিভ অফ লার্নার, অর্থাৎ টেক্সট বুকটা এমনভাবে হতে হবে যাতে করে ছাত্ররা এখান থেকে তার ছাত্রদের যে মানসিক যে স্তর আছে, এই ছাত্রদের মানসিক স্তরের উপর ভিত্তি করে যাতে টেক্সট বুকটা রচিত হয়। আজকে ছাত্রের মেন্টাল এজ, ধরে নিন ছাত্রের আজকে মেন্টাল এজ হচ্ছে 5 বছর, আর আপনি যদি তার মেন্টাল এজ 15 বছর অনুপাতে যদি আপনি একটা বই তৈরি করেন, তাহলে কিন্তু 5 বছরের বাচ্চাটা এই 15 বছরের বইয়ে কী লেখা আছে সেটা কিন্তু সে বুঝতে পারবে না বা শিখতে পারবে না। সুতরাং এই ক্ষেত্রে তার ক্ষেত্রে একটু কষ্টকর হয়ে দাঁড়াবে। সুতরাং এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। তারপর এটা একটা সাইকোলজিক্যাল হতে হবে, বইটা টেক্সট বুকটা সবসময় সাইকোলজিক্যাল হতে হবে। ল্যাঙ্গুয়েজ স্টাইল শুড বি সিম্পল, ক্লিয়ার, অরিজিনাল অ্যান্ড ফ্লুয়েন্ট। এই যে টেক্সট বুকের মধ্যে যে আমাদের ল্যাঙ্গুয়েজ, ভাষার যে শৈলী বা ভাষার যে স্টাইল, সেটা সবসময় সিম্পল থাকতে হবে, ক্লিয়ার থাকতে হবে, অরিজিনাল থাকতে হবে এবং সেটা একটা ফ্লুয়েন্ট থাকতে হবে। রিলেটেড টু রিয়েল লাইফ অফ এ লার্নার, একটা ছাত্রের বাস্তব জীবনের সঙ্গে এটা সঙ্গতিপূর্ণ বা কানেক্টেড বা রিলেট, এই ধরনের কিছুটা জিনিস থাকতে হবে যাতে করে সে জিনিসগুলো বুঝতে পারে। ঠিক আছে, টেক্সট বুকটা এমনভাবে হতে হবে, 1 নম্বর কি, টেক্সট বুকটা হতে হবে একটা ছাত্রের মানসিক স্তরের উপর ভিত্তি করে তৈরি করতে হবে। তারপর বইটা সাইকোলজিক্যাল বা মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে হতে হবে। তারপর বইয়ের যেটা ভাষা হতে হবে সেটা একদম সহজ সরল, অরিজিনাল এবং ফ্লুয়েন্ট হতে হবে এবং সেটা বাস্তব জীবনের সঙ্গে রিলেটেড বা সম্পর্কিত হতে হবে ছাত্রের। তারপর দেখুন ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এটা ভাষা সম্বন্ধে কী কথা বলেছিল। এনইপি 2020 ভাষা সম্বন্ধে কিছু কথা বলেছিল। নো ল্যাঙ্গুয়েজ ইজ বিং ইম্পোজড, যে কোনো ভাষাকে যে জবরদস্তি করানো যাবে না, যে এই ভাষা তোমাকে শিখতেই হবে, এই ভাষাটা তোমাকে শিখতেই হবে, এই ধরনের কোনো কিছু বলা হয়নি বা জবরদস্তি বা রটানো হয়নি। মাদার টাং অর রিজনাল ল্যাঙ্গুয়েজ স্টিল গ্রেড 5, মাতৃভাষা বা তার আঞ্চলিক ভাষাটা তাকে ক্লাস 5 পর্যন্ত তার শিখতে হবে। মাতৃভাষা বলুন বা তার আঞ্চলিক ভাষা বলুন, এটা তার ক্লাস 5, যেটা আমরা গ্রেড 5 বলি, সেই গ্রেড 5 পর্যন্ত তাকে এটা শিখতে হবে। সংস্কৃত অ্যাজ অ্যান অপশনাল বাট অ্যাট অল লেভেল, সংস্কৃতটা হচ্ছে প্রত্যেকটা লেভেলে একটা অপশনাল সাবজেক্ট হিসাবে। ঠিক আছে, এটা একটা অপশনাল। এরপরে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা বা যেটা 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা বলেছে বা 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা বিষয়ে বলেছে, 3টা ভাষা, ত্রিভাষা নীতি যাকে বলা হয়, ত্রিভাষা নীতি। তারপর দেখুন কি বলেছে, মাল্টিলিঙ্গুয়াল ফ্লেক্সিবল ইজ স্টিল দ্য বেসিস অফ নিউ এনইপি 2020। এখানে মাল্টিলিঙ্গুয়ালদের ফ্লেক্সিবল দিতে হবে, এনইপি 2000 মাল্টিলিঙ্গুয়াল ফ্লেক্সিবল দিতে হবে। ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ ইজ প্রমোট, ভারতীয় যে সাংকেতিক ভাষারও কিন্তু প্রমোট করেছে। কে প্রমোট করেছে? এনইপি 2020। ল্যাঙ্গুয়েজ ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ইজ অল অ্যারাউন্ড আস, ভাষাটা আমাদের মধ্যে আছে, এটা ফ্যামিলিয়ার ওয়ার্ল্ড, ফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট, এটা পেন রিচ এনভায়রনমেন্ট হতে হবে। ক্লাসরুম বা বালা, আমরা বালা দেখতে পাচ্ছি, ঠিক আছে, বালা বিভিন্ন স্কুলে বালা গ্রান্ট এসেছে, 25,000 10,000 করে ফান্ড এসেছে। স্কুলে কি করানো হতো না, স্কুলে দেওয়ালের মধ্যে এই যে পেন্টিং করানো হবে, দেওয়ালের মধ্যে কি করা হবে, ও আ কো কো ABCD নিউমারিক্স, তারপর অর্থাৎ স্কুলের যে দেওয়াল বা স্কুলের যে বিল্ডিং, এই বিল্ডিংয়ের মধ্যে কিন্তু এই লিটারেসি এবং নিউমারেসিগুলি খুব সুন্দরভাবে সুসজ্জিত বা অঙ্কিত বা মুদ্রিত অবস্থায় থাকবে। দ্যাট ইজ কল্ড পেন রিচ এনভায়রনমেন্ট, এবং যেটাকে বলা বালা স্কিম। ল্যাঙ্গুয়েজ ইজ এ মিডিয়াম থ্রু হুইচ ওয়ান ক্যান এক্সপ্রেস হিজ আইডিয়াস, থট অ্যান্ড ফিলিংস, ভাষাটা এমন একটা মাধ্যম হতে হবে যার মাধ্যমে যে কোনো কেউ তার আইডিয়া বলুন, তার চিন্তাধারা বা তার ফিলিং কী করতে পারে, সে এক্সপ্রেস করতে পারে। তারপর দেখুন ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের যে ফর্মগুলো আছে সেগুলো কী আমরা একটু দেখি। ওরাল ল্যাঙ্গুয়েজ, রিটেন ল্যাঙ্গুয়েজ এবং সাইন ল্যাঙ্গুয়েজ, এখানে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, যেমন ওরাল ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, রিটেন ল্যাঙ্গুয়েজ থাকতে পারে বা সাইন ল্যাঙ্গুয়েজ থাকতে পারে। ওরাল ল্যাঙ্গুয়েজ মানে বুঝতে পারছি যে ভাষাটা আমরা মুখে কথা বলি, আমরা যে কথা বলার যে ভাষা সেটাকে আমরা বলি ওরাল ল্যাঙ্গুয়েজ। রিটেন ল্যাঙ্গুয়েজ মানে যে ভাষায় আমরা লিখি, লেখাকে বলা হয় রিটেন ল্যাঙ্গুয়েজ।
আর সাইন ল্যাঙ্গুয়েজ মানে সাংকেতিক ভাষা। তো সাংকেতিক ভাষা সম্বন্ধে পুরো ডিটেলসে আমরা জানবো, আমাদের আছে পিপিটিতে, টেনশনের ব্যাপার নেই। তো ক্রাইং ইজ অলসো কল্ড সাইন ল্যাঙ্গুয়েজ। ক্রাইং অর্থাৎ কান্নাকাটি, যে ক্রাইং, তো ক্রাইং করাকেও কিন্তু একটা সাইন ল্যাঙ্গুয়েজ বলা হয়। ক্রাইং ইজ অলসো কল্ড সাইন ল্যাঙ্গুয়েজ। ক্রাইংকেও কী বলা হয়? একটা সাইন ল্যাঙ্গুয়েজ বলা হয়, অর্থাৎ সাংকেতিক ভাষা। কান্না করাটা একটা সাংকেতিক ভাষা। রিটেন ল্যাঙ্গুয়েজ ইজ মোর স্টেবল আর ক্রেডিবল দেন অল অরাল ল্যাঙ্গুয়েজ। একটা কথা, একটা বাস্তব সত্য, যে মুখের কথার কোনো দাম থাকে না, কিন্তু লিখিত কথার কিন্তু দাম থাকে। এই কথায় বলা হয়েছে দ্য রিটেন ল্যাঙ্গুয়েজ ইজ মোর স্টেবল। আপনি এবার আমাকে বললেন, যে কোনো কিছু আমরা এগ্রিমেন্টের পেপার যখন করি, কোনো এগ্রিমেন্ট কিন্তু মৌখিক এগ্রিমেন্ট হয় না। জেনারেলি যদি রিটেন এগ্রিমেন্ট থাকে তাহলে কিন্তু ভালো হয়, কারণ মুখের এগ্রিমেন্ট থাকলে সেটা হয়তো কোনো এক সময় সবাই ভুলে যেতে পারে, কিন্তু যদি লিখিতভাবে থাকে তাহলে সেটা খুব সহজে ভুলা যান। এই কথা বলা হয়েছে যে রিটেন ল্যাঙ্গুয়েজ ইজ মোর স্টেবল দেন অল অরাল ল্যাঙ্গুয়েজ। তারপর দেখুন স্টেজেস অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের কিছু স্টেজ আছে। প্রথমে শিশুরা জন্মের পর থেকে তারা কান্না শুরু করে, দ্যাট ইজ কল ক্রাইং। ঠিক আছে, ক্রাইং। ক্রাইংটা আপনি 2 থেকে 3 উইক বা 4 উইক 5 উইক ধরে নিতে পারেন জেনারেলি। তারপর কুইং। কুইং মানে কি? কুইং হচ্ছে এক ধরনের যেটাকে বলা হয় স্বরধ্বনি। কুইং মানে আমরা বলতে পারি স্বরধ্বনি উচ্চারণ। ঠিক আছে, স্বরধ্বনি। এখানে তারা স্বরধ্বনি যেগুলো আছে সেগুলো তারা উচ্চারণ করবে। এটা তার হয় 6 সপ্তাহ বা 6 উইক। আর বেবলিং। বেবলিং মানে বাংলায় বলা হবে কলধ্বনি। কলধ্বনি মানে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ কিছু মিশ্রিত ধ্বনি তারা উচ্চারণ করবে, যেটা সময় হচ্ছে অ্যাবাউট 6 মান্থ, যেমন বা, মা, এইগুলা। তারপর হচ্ছে ওয়ান ওয়ার্ড স্টেজ। ওয়ান ওয়ার্ড স্টেজ মানে তারা একটা শব্দ বলতে পারবে, যেমন তারা বলছে দুধ। এটা হচ্ছে এই যে একটা শব্দ যেটা বলে যে সময়, এটাকে বলা হয় হল অফ ফ্রেজ। এটা মাথায় রাখবেন, এটাকে বলা হয় কি? হল অফ ফ্রেজ। এটা কখন সময় হয়? এটা তার 1 বছর বয়সে হয়। 1 বছর বয়সে সে ওয়ান ওয়ার্ড স্টেজে আসে, এই সময় একটা শব্দ বলতে পারে, যেমন মিল্ক। এবং এই যে একটা শব্দ বলেছে এটাকে বলা হয় কি? হল অফ ফ্রেজ। তারপর দেখুন 2 ওয়ার্ড স্টেজ। 2টা শব্দ তারা যখন বলতে পারে, এটা অ্যাবাউট 18 মাস, 18 মাসে বলতে পারে, যেমন মা, পাপ্পা, বা যেটাকে বলা হয় টেলিগ্রাফিক স্পিচ যাকে বলা হয়, এই ধরনের। তারপর হচ্ছে লঙ্গার অ্যাডারেন্স, যে 2 থেকে 4 লং সেন্টেন্স আছে। যাই হোক, এইসব কিছু ব্যাপার কথা নেই। তো মেইন আমাদের এখান থেকে প্রশ্ন আসে যে কুইং, বেবলিং, ক্রাইং, এখান থেকে প্রশ্ন আসে, জিনিসটা দেখবেন। আর ভোকাবুলারি অ্যাকর্ডিং টু প্রফেসর স্মিথের মতে শিশুরা ভোকাবুলারি 1 বছরে তারা 2 ওয়ার্ড বিশিষ্ট তারা শব্দ তারা মনে রাখতে পারে। 2 বছরে তারা 272টা ওয়ার্ড মনে রাখতে পারে। 3 বছরে তারা 900 পার্টস ওয়ার্ড মনে রাখতে পারে। 4 বছরে 1600 প্লাস ওয়ার্ডস তারা মনে রাখতে পারে। 5 বছরে তারা 2072 প্লাস ওয়ার্ডস মনে রাখতে পারে। তো এটা আপনার অপশন দেখে এখানে এলিমিনেট করবেন। এখানে 900 দেওয়া আছে 3 বছরে, পরীক্ষা হয়তো বা 950 বা 945 এই ধরনের কিছু একটা আপনারা যদি দেখতে পান, তাহলে অ্যাকর্ডিং টু দিস অপশন আপনার এইগুলাকে এলিমিনেট করে আপনারা কারেক্ট অ্যান্সার করতে পারবেন। এবার দেখুন প্যারাফ্রাইজিং। প্যারাফ্রাইজিং মানে হচ্ছে মিনস ফর্মুলেটিং সামওয়ান এলস আইডিয়াস ইন ইয়ার ওন ওয়ার্ডস। আপনি নিজে থেকে কিছু একটা যখন বাড়াচ্ছেন, সেটাকে বলা হয় প্যারাফ্রাইজিং। যেমন দেখুন নোট টেকিং, এখানে 2টা কথা বলতে পারি, একটা হচ্ছে নোট টেকিং, একটা হচ্ছে নোট মেকিং। নোট টেকিংটা কিন্তু নোট টেকিং মানে নোট নেওয়া, মানে ডাইরেক্ট মেথড। যেমনভাবে নোট টেকিং মানে আমি বোর্ডে লেখাচ্ছি, তো লেখাতে লেখাতে ক্লাসে যা লেখানো হয়েছে, বোঝানো হয়েছে, সেগুলা যদি ঠিকঠাকভাবে আমি যা ক্লাসে বুঝালাম একদম সেম টু সেম সে যদি কপি পেস্ট করে, তাহলে সেটা হবে নোট টেকিং। আর আমি সম্পূর্ণ ক্লাসটা তাকে আমি বুঝিয়ে দিলাম, বুঝানোর পরে সে নিজে থেকে নিজে কিছু একটা বানানোর চেষ্টা করলো, নিজে থেকে নিজে কিছুটা সে নিজেও এখানে অ্যাড করলো, অ্যাড করে সেই জিনিসটাকে সংযুক্ত করলো, তার মতো করে সে বানালো, জিনিসটাকে বোঝার চেষ্টা করলো, দ্যাট ইজ কল নোট মেকিং। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে নোট টেকিং পজিটিভ ওয়ার্ড হয়, এবং নোট মেকিং পজিটিভ, এবং নোট টেকিংটা কপি পেস্টের করুন সেটা নেগেটিভ ওয়ার্ড হয়। সেই অপশন দেখে আপনারা বিবেচনা করে কারেক্ট আনসার, সঠিক আনসার সেটা আপনারা দেবেন। তারপর আরেকটা টার্ম যেটা ইউজ না করলেই না হয়, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম বা এলএসি, পাঠ্যক্রমে ব্যবহৃত ভাষা। ধরে নিন একদের প্রশ্ন আসে যে সমাজবিজ্ঞান ক্লাস করাতে গেছেন, সমাজবিজ্ঞান ক্লাস করতে করতে আপনি বাংলা পড়িয়ে ছাড়ছেন, বাংলা পড়াচ্ছেন, বাংলা পড়াতে আপনি বিজ্ঞানের কিছু অংশ ছাত্রদের পাঠ করালেন। এই যে একটা বিষয় পড়াতে আরেকটা বিষয় আপনি পড়াচ্ছেন, দ্যাট ইজ কল ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম, অর্থাৎ পাঠ্যক্রমে ব্যবহৃত ভাষা।
এই ধরনের প্রশ্ন যদি আসে সুতরাং এটা আপনারা টিকমার্ক করে আসবেন।